وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আসমান থেকে লৌহে মাহফুজ থেকে কুরআনুল কারীম দুনিয়ার আসমানে একসাথে পাঠাইয়া আর দুনিয়ার আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে পুরা 23 বছরে মক্কার জমিনে হলো 10-13 বছর, মদিনার জীবনদিগিতে হলো 10 বছর। এই পুরা 23 বছর লাগাইয়া আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আপনার আমার জন্য কুরআনুল কারীমটাকে নাজিল করে জানিয়ে দিয়েছেন। এই আয়াত নাজিল করে জানায়া দেয়, নবী গো আপনার উম্মতদেরকে আপনি সুন্দরভাবে জানায়া দেন কুরআনুল কারীম মানব জাতির জন্য কেমন বড় উপকারী জিনিস। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে কুরআনুল কারীম নাজিল করলাম, যা কিছু নাজিল করলাম, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দার জন্য রহমত। কুরআনুল কারীম ধরলেও পাবে রহমত, কুরআনুল কারীম পড়লে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবে। যার ঘরে কুরআনুল কারীমের তেলাওয়াত হবে রে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবে। আর কুরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে রে, আঁকড়ে যারা ধরবে রে, আল্লাহ বলেন ওই বান্দার জীবনে কুরআনুল কারীম দ্বারা ঔষধ হিসাবে ব্যবহার করিয়া ওই বান্দাকে আমি সর্বদাই রাখবো সুস্থতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়িও না, পড়ার জন্য চেষ্টাও করি না। এই জন্য আসমান থেকে আল্লাহ আমার উপর, আমার পরিবারের উপর, আমার দেশের উপর আসমান থেকে রহমত নাজিল করে না। এর বিপরীতে কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে। কতক্ষণ ঠিক না ঠিক? এটা বাস্তব না অবাস্তব? আমার দেশে কে কতটুকু কোরআন মানে? ব্যক্তি জীবন থেকে কোরআনের বিরোধিতা, পারিবারিক জীবন থেকে কোরআনের বিরোধিতা, সমাজ থেকে কোরআনের বিরোধিতা, এমনকি রাষ্ট্রীয়ভাবে কোরআনকেও অবমাননা করা হয়, যার কারণে এই সোনার বাংলাদেশে আল্লাহর গজব ছাড়া কিচ্ছু পড়ে না। কতক্ষণ ঠিক না ঠিক? এখন থেকে আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এমনকি বাংলাদেশের পার্লামেন্টেও কোরআন দিয়া, কোরআনের আইন ব্যবস্থা, কোরআন দিয়া রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার চেষ্টা আমি নিজে করব, আপনারাও করবেন। কারা কারা রাজি আছেন? দুহাত তুলি তাকবীর দিয়া আমার আল্লাহকে দেখায় দিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে বলি আমিন। ভাই আরেকটা কথা ভূমিকার ভিতরে দেখেন, এই কোরআন নিয়ে যারা আলোচনা করে, আমরা তো দুনিয়াতে কত রকম বিষয় নিয়ে আলোচনা করি। কিসের জন্য? কয় ওখান থেকে কিছু জ্ঞান শেখার জন্য। কেউ গান নিয়ে গবেষণা করে, অনেকেই বলে না গান শুনলে জ্ঞান বাড়ে। গান শুনলে জ্ঞান বাড়ে? হ্যাঁ, গান শুনলে জ্ঞান বাড়ে নাকি? তারপর অনেকেই বলে খারাপ বিষয়, কি দেখবেন যে দলে দলে বৈশা বৈশা কত রকম গল্প গুজব করে, কত বিষয় গবেষণা করে, এমনকি খারাপ যেটা জিনিস ওই জিনিসটা নিয়েও গবেষণা করে খারাপ মানুষেরা। কতক্ষণ ঠিক যাবে ঠিক? বলে কি করে, এই গবেষণা করলে ভালো লাগে রে। অথচ আল্লাহ কি কোরআনে বলেছে দেখেন, মানব জাতি গবেষণা কি নিয়ে করবে, মানব জাতি আলোচনা করবে, কি বিষয়ে আলোচনা করবে, মানব জাতি যেই বিষয়টা নিয়ে আলোচনা করলে ফায়দা দেবে ওই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। আল্লাহ কথা কোরআনে বলতেছে দেখেন, ওয়াদাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ ভাই ডানে বামে তাকাই বড়া, বুঝার জন্য বলে যায়, বুঝাবার জন্য বলে যায়, বোঝার জন্য শ্রবণ করে যান। জীবনে কত রকম বক্তার জবান দিয়া কত রকম কোরআনের বয়ান শুনেছেন। আজকে আমি ছোট মানুষের জবান দিয়া কোরআনের একটা সাবজেক্ট শুনে যান। আল্লাহ চাহে তো এই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে আপনার আমার জীবনটাকে পরিবর্তন করতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, নবী গো
ওয়াযাক্কিরু নবী গো, আপনি কোরআনুল কারীমটাকে প্রচার করে দেন, কোরআনুল কারীম নিয়ে আলোচনা শুরু করে দেন, সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা শুরু করে দেন, কোরআন নিয়ে গবেষণা করার মতো ব্যবস্থা করে দেন, কোরআন নিয়ে যাতে করে আপনার উম্মতের গবেষণা শুরু করে দেয়। কেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো, কেন আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাজিল করলো, কেন বিধান দেয়া দিল, কেন ইসলাম দিল, কেন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কারা কারা জান্নাতে যাবে, কারা কারা জাহান্নামে যাবে। ও নবী, আপনার উম্মতের মাঝে প্রচার করে দেন গো, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআন লইয়া যদি আপনার উম্মতেরা গবেষণা করতে পারে গো, গবেষণা করলে দেখবেন কোরআনের ফায়দাজনক বিষয়গুলো কোরআনুল কারীম আলোচনা করার কারণে আপনার উম্মতের অন্তরে 3.5 হাত বডিতে কোরআনুল কারীম ফায়দা দিয়া দিবে, কল্যাণ দিয়া দিবে। আসমান দেখে ওই জাতির উপর রহমত নাজিল হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ না। যারা কোরআন নিয়ে পড়ে থাকে, যারা কোরআন নিয়ে চলে, তার কোরআনকে বুকে লালন করে চলে, দেখবেন এদের কোনো রকম অশান্তি নাই, কারণ এরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে। কতক্ষণ ঠিক না ঠিক? যারা কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে, উলামায়ে কেরাম থেকে দূরে, ইসলাম থেকে বাহিরে, এদের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা থাকলেও, সম্পদ থাকলেও চোখে ঘুম নাই, খাবার খাইতে পারে না, শত্রুর অভাব নাই, মানে তাদের শান্তি নাই। মূল কারণ হলো ইসলাম থেকে দূরে থাকার কারণে, মূল কারণ হলো কোরআন থেকে দূরে থাকার কারণে, মূল কারণ হলো আল্লাহর কাছ থেকে দূরে থাকার কারণে, মূল কারণ হইল ইসলামী বিষয় থেকে দূরে থাকার কারণে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেবে, ঠিক বুঝাইতে পারতেছি? আমাদের তো গবেষণা করা দরকার কোরআন নিয়ে, ইসলাম নিয়ে। কেন আসলাম দুনিয়াতে, কয়েকদিন পরে আবার চলে যাব, পরের জিন্দগিতে কি হবে, এইগুলো নিয়ে আমাদের পড়ে থাকা দরকার। কতক্ষণ ঠিক নেবে ঠিক? হ্যাঁ ভাই, অতএব আজরাইল আসবে, আল্লাহ বলেছেন আজরাইল তোমার কাছে আসবে, সন্দেহ নাই। বাকি আজরাইল আসার আগে তোমার শুদ্ধাইতে হবে। কেন? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, তোমার তো মরণ হবে। কোথায় মারা যাবা, কিভাবে মারা যাবা, বান্দা এটা তুমি কিন্তু জানো না। কেন? তোমার মা ছিল, থাকতে পারে নাই, তোমার বাবা ছিল, থাকতে পারে নাই, তোমার দাদা ছিল, থাকতে পারে নাই, তোমার দাদি ছিল, থাকতে পারে নাই, তোমার বাবার সম্পদে তুমি সম্পদশালী হয়েছো, তোমার বাবার টাকায় তুমি মাস্তানি দেখাইতেছো, একদিন তুমিও থাকবে না, তোমার সম্পদ নিয়ে তোমার সন্তানরা মাস্তানি দেখাবে। তার মানে দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কত মানুষকে কোথায় রাখলাম আল্লাহ, আমাকে কোথায় রাখবে, আমাকে কোন জমিনে জায়গা দিবে, আমার জন্য কোন বাঁশের ঝাড় রেডি হয়ে গেছে, আমার জন্য কোন বাজারের কোন দোকানের কোন কাপড়টা রেডি হয়ে গেছে, কোন দোকানের কোন আতরটা আমাকে মাখাবে, কোন দোকানের সেই গোলাপ জলের পানিটা ছিটাবে, আপনি আমি জানি। অথচ রেডি কিন্তু আছে বাজারে। কাদাকান ঠিক নেবে ঠিক? সব কিছু রেডি আছে। এই জন্য কেবে বলে মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আয়না ধোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। আমার বাবা কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমার দাদা কোথায় গেল? মসজিদের পালকি আনছিলাম, সাজাইয়া দিয়েছি, কোন অবস্থায় আছে আমি জানি না, আপনি জানেন না, জানে কে? তো আওয়াজ দিয়ে বলেন কে, আরো জোরে বলেন কে? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরও পালকি আয়না ধোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদেরও পালকি আয়না ধোলা দেয় সাজাইয়া তোরে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খাওয়াইলা রে কুড়ি। কথা সত্য না মিথ্যা? জুড়ে বলেন কথা সত্য না মিথ্যা? আমি একটা সত্য কথা বলবো। আমার ভাইজান এখানে আছেন, উনার গ্রামের কথা, উনার গ্রামের পরিবেশের কথা আমি শুনেছি ভাইজানদের কাছে, চাক্ষুষ প্রমাণ, এবং ওই ব্যক্তিদের কাছ থেকেও শুনেছি আমি। যদিও থাকি ঢাকায়, বাড়ি তো আমার লালমনিরহাটে। কথা ঠিক না ঠিক? বুঝেন নাই? জমি নিয়ে মারামারি, একসাথে বাড়ি, দুই ভাই আপন ভাই, ওরা 4 ভাই না কয়েক? আব্দুল হক ভাইরা কয় ভাই?
4 ভাই। এই ঘর বড় ভাইয়ের ঘর, এটা ছোট ভাইয়ের ঘর, এটা একই সীমানা, বাড়ি আলাদা আলাদা করেছে। একটু পানি, গাড়ির পানি এই ভাইয়ের জমি থেকে ওই ভাইয়ের জমিতে যায়, মানে এই ভাইয়ের বাড়ি থেকে ওই ভাইয়ের বাড়িতে পানিটুকুন যায়। দেখে রমজান মাসে মারামারি লাগছে, তাই না? হাই রে কোন মারামারি, দা বটি কোরাল ছোড়া দিয়া মারার। 2 ভাই লাগছে মারামারি। আরেক ভাই কূটনীতি করে, যে ভাইয়ের সাথে তার পূর্ব একটু হিংসা ছিল, তার বিরুদ্ধে মামলা করেছে। গত পরশু দিনও তাকে গ্রেফতার করে সেই থানায় নিয়ে গেছে। দেখেন, ভাইয়ে ভাইয়া দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, মারামারি, হিংসা বিদ্বেষ। আরে ভাই, তুমি মারা গেলে তোমাকে কোথায় রাখবে? কিসের দুনিয়া মিয়া? যে দুনিয়া ভাই ভাইকে মূল্যায়ন করে না, যেই দুনিয়া বোন বোনকে মূল্যায়ন করে না, এটা আবার কিসের মায়া? কতক্ষণ ঠিক না ঠিক? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খাওয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা খাওয়াইলা রে করি। আজকে তুমি চলে যাবে, আজকে তুমি চলে যাবে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজাইয়া তোরে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজাইয়া তোরে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তোরে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমিতে মজিয়া, নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে সন্তান, মেয়ে সন্তান, বিবি নতুন বিবাহ করেছে, সম্পত্তির মায়া, এগুলোর মায়া করতে যাইয়া বান্দা আল্লাহর নাফরমানি নামাজটুকুনও করে না। কতক্ষণ ঠিক না ঠিক? আছে না এরকম? মায়া পড়ে যায় বিবির মায়ায়। আজান হয়ে গেল, নামাজের কথা আল্লাহ বলেছেন নামাজ পড়ো। আল্লাহর প্রেম বাদ দিয়া, আল্লাহর গোলামি বাদ দিয়া স্ত্রী সন্তান পুত্রকে নিয়ে মজে থাকে। কখন আজান দিল, কখন নামাজ শেষ হয়ে গেল, কখন জোহর আসলো, কখন আসর আসলো, কখন মাগরিব শুরু হলো, কখন এশার শেষ হয়ে গেল, আবার কখন ফজর শুরু হলো, বান্দার কোনো খেয়াল নাই। একমাত্র পরিবারের মায়ায় পড়িয়া। কতক্ষণ ঠিক নেবে ঠিক? অথচ পরিবারের মায়া কতক্ষণ পর্যন্ত? দুনিয়া থেকে তোমার চক্ষুটা বন্ধ হয়ে গেলেই শেষ। পরে কাজে লাগবে, আরো কাজে লাগবে, কাজে লাগবে। ভিন্ন কিছু স্রোত রয়েছে, এগুলো সামনে বলবো যদি সময় থাকে। ভাই, ছেলে মেয়ে নববধূর প্রেমিতে মজিয়া, নামাজ রোজা সব খাওয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তোরে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়ায় আসিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তোরে জনমের লাগিয়া। এ ভাই কবির মনোযোগ, ডানে বামে তাকাইও না গো, মহিলা প্যান্ডেলে মা বোনেরা গল্প গুজব করেও না। শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে নজর দিয়েছেন, রহমতের নজর। এই সময় আপনি আমি সংবাদ দিয়া কোরআন কারীমের তাফসীর শুনতেছি। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপরে মুহূর্তে রহমতের দৃষ্টি দিয়া রহমত নাজিল করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, وما تدري نفس بأي أرض تموت। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
বান্দা বান্দি রে সব কিছু ধ্বংস করে ফেলাবো। আসমানকে আমি রাখবো না, জমিনকেও রাখবো না, পাহাড়কেও রাখবো না, পর্বতকেও রাখবো না। এমন কোন মাখলুক নাই রে যার মরণ হবে না। বান্দারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবে তোমাকে মানুষ রূপে পাঠাইলাম, তোমাকে মানুষ হিসাবে পাঠাইলাম, মহিলা হিসাবে একটা জাতি বানায় দিলাম, পুরুষ হিসাবে তোমাকে একটা জাতি বানায় দিলাম। বান্দা বান্দি রে তোমাকে ইমানদার বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম। তবে বান্দা শুনে যাও রে, তোমারও একদিন মরণ হবে, আজরাইল তোমার কাছে চলে আসবে। তবে কোথায় তোমার মরণ হবে রে, কোন অবস্থায় মরণ হবে, কখন আজরাইল তোমার সামনে চলে আসবে। তুমি বাড়িতে ঘুমায়া থাকবা, হঠাৎ করে আজরাইল চলে আসতে পারে। তুমি ঘুম থেকে উঠিয়া বাহিরে যাইয়া তুমি মাঠে ঘাটে কাজ করতে পারো, তোমার মাঠে ঘাটে তোমার কাছে আজরাইল আসতে পারে। বান্দারে তুমি আসমানে চড়িয়া বিমানের মাধ্যমে, এয়ারের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারো রে। বিমান দুর্ঘটনার মাধ্যমে আজরাইল পাড়াইতে পারে কি পারে না? বান্দারে তুমি নদীতে ভ্রমণ করো, বড় বড় লঞ্চ দিয়া তুমি ভ্রমণ করতে যাও, ওই জায়গার ভিতরেও আজরাইল তোমার কাছে আসতে পারে। এ ভাই তুমি জঙ্গলে গিয়েছো, বাঁশ চুপচারে বাগারে, ওই জায়গার ভিতরেও তোমার কাছে আজরাইল পাঠাইতে পারে। তার মানে এমন কোন জায়গা নাই যেখানে আজরাইল আসবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনুল কারীমে, কোন বান্দা বান্দি যদি মরণ থেকে পালাবার জন্য রাস্তা যদি খুঁজে বেড়ায়, আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه মুলাকিকুম। ভাইরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা বান্দি রে তোমরা মরণ থেকে যদি তোমরা পলায়ন করো রে, মৃত্যু থেকে বাঁচবার জন্য যদি তোমরা ছোটাছুটি করে, খবরদার শুনে যাও, তোমরা মরণ থেকে বাঁচাবার জন্য, বেঁচে থাকার জন্য তোমরা যেখানে যাও না কেন রে, সেখানে মৃত্যু তোমার কাছে হাজির হবে, কোনো সন্দেহ না। কথা সত্য না মিথ্যা? আপনি যেখানে থাকেন আজরাইল আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। আপনি সুস্থ মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে বিবির সাথে, পরিবারের সাথে সাক্ষাৎ করে মাঠে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহ আপনাকে ওখানে আজরাইল পাঠাইয়া আপনাকে মৃত্যু দিবে। মানুষেরা বলবে কি রে, ওখানে দেখলাম সুস্থ অবস্থায় ঘর থেকে বের হলো, সুস্থ থেকে বের হইল। এই আফসোসটুকুন আপনার পরিবার করবে, আপনার সমাজ করবে, আপনার আত্মীয় স্বজন করবে, আপনার বন্ধু বান্ধব করবে, কিন্তু এটার কেউ বলবে না আরে সে ইমানদার হয়ে মারা গেল, না বেঈমান হয়ে মারা গেল, বেক্কার হয়ে মারা গেল, না বৎকার হয়ে মারা গেল, আল্লাহ কি তাকে মাফ করবে কিনা, এগুলো নিয়ে কেউ ভাববে না। শুধু এটাই বলবে আরে সুস্থ মানুষ থেকে আপনি চলে গেল, আরে এই সুস্থ অবস্থায় আপনিও তো একদিন চলে যেতে পারেন। তখন ঠিক দেবে ঠিক। আল্লাহ এই কথাই বলতেছে, বান্দা মৃত্যু আসবে, বাকি মৃত্যু আসার আগে তোমার দুইটা কর্মসূচি পালন করা লাগবে। মৃত্যু কখন কিভাবে হবে তুমি জানো না, আল্লাহ এই কথাই বলতেছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা বান্দি রে তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন, কোথায় তোমার মরণ হবে, কিভাবে তুমি মারা যাবা, কখন তুমি মারা যাবা, কোন সময়ে মারা যাবা, কোন অবস্থায় মারা যাবা, বান্দা তুমি জানো না। এই খবর একমাত্র জানে চিল্লাইয়া বলেন তার না। আপনার আমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কে জানে? সবাই বলেন না কে জানে? আর একটু জোরে বলেন না কে জানে? ওই আল্লাহ কি একবার মায়া দিয়া আল্লাহু আকবার বলে ডাক দেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর।